কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার জবাব পাকিস্তান পেয়ে গিয়েছে এবং এই যে পেহেলগাঁও হামলা, সেই হামলার ঘটনার অনেকটা দিন কিন্তু পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও এই যে তদন্ত, এনআইএ যে তদন্তভার পেয়েছে তারা কিন্তু থেমে নেই। তারা কিন্তু জোর গতিতে সেই তদন্ত চালিয়ে যাচ্ছে। এই যে সন্ত্রাসবাদের জট বা এই যে গ্রাউন্ড লেভেলে সন্ত্রাসবাদীদের একটা সাপোর্ট পাওয়া, সেই গ্রাউন্ড লেভেলের যারা ওয়ার্কার রয়েছে, যারা সন্ত্রাসবাদীদের সমর্থন করে, এবং ওই ঘটনার দিন ওই যে তিনজন সন্ত্রাসবাদী ছিল যারা কিনা পাকিস্তানি নাগরিক, পেহেলগাঁওয়ে আসছে, এখানে এসছে, যারা স্থানীয় রয়েছে তাদের সাপোর্ট পেয়ে যাচ্ছে। সেখানে খাওয়া থেকে শুরু করে থাকা সমস্ত কিছুই কিন্তু যে গ্রাউন্ড লেভেলে সাপোর্টটা পাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সামনে আসার পর যে সমস্ত গ্রাউন্ড লেভেলের ওয়ার্কার ছিল প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। সোজা একদম বাড়ির উপর দিয়েই বুলডোজার চালিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। কার্যত এইটাই উচিত ছিল, কারণ গোড়া থেকে তাদের মেরুদণ্ড ভাঙতে গেলে তাদের আশ্রয়স্থল, যে আশ্রয়ে সন্ত্রাসবাদীরা থাকছে, কার্যত সেই আশ্রয়স্থলগুলোই গুঁড়িয়ে দেওয়া দরকার ছিল বা এখনও আছে। সাম্প্রতিককালের এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত, সন্ত্রাসবাদের মতো বিষয়ে ভারত সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, কার্যত সেই নীতি অনুযায়ী কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত সন্ত্রাসবাদীদের সমর্থকদের বাড়ি। এবং সাম্প্রতিককালে এনআই কিন্তু তদন্ত জারি রেখেছে, জোর কদমে চলছে। সন্ত্রাসবাদের শিকড় পর্যন্ত যেতে হবে। যেখানে যেখানে জাল বিস্তার করেছে এই সন্ত্রাসবাদীরা, সেই শিকড়গুলো কিন্তু টেনে টেনে খুঁজে বার করছে এনআইএ। এবং সাম্প্রতিককালে কিন্তু এই যে পেহেলগাঁও হামলা, এই ঘটনার সঙ্গে যুক্ত অনেক গ্রাউন্ড ওয়ার্কার কিন্তু গ্রেপ্তার হয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারাও বা জেলে রয়েছে। এবং সাম্প্রতিককালে কিন্তু এরকমই দুজন ব্যক্তিকে পাকড়াও করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা কি করেছিল, ওই যে পেহেলগাঁও ঘটনার দিন তারা ওই যে তিনজন সন্ত্রাসবাদী তাদেরকে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে। স্বাভাবিকভাবেই যখন তারা পাকড়াও হচ্ছে, ধরা পড়ছে এনআইএর জালে, তখন কিন্তু কার্যত এই বিষয়টা তারা স্বীকার করে নিচ্ছে। এই দুইজন ব্যক্তি কিন্তু পেহেলগাঁওয়েরই বাসিন্দা। একজন পারভেজ আহমেদ জোথার, যার বাড়ি কিনা পেহেলগামের বটকোটে, এবং দ্বিতীয় ব্যক্তি বসির আহমেদ জোথার, যার বাড়ি পেহেলগাঁওয়ের হিল পার্কে। এবং স্বাভাবিকভাবেই ঘটনার দিন বা ঘটনার আগে কিন্তু সন্ত্রাসবাদীদের এরা সহযোগিতা করেছে। কার্যত ধরা পড়ার পর এরকমটাই তারা স্বীকার করে নিচ্ছে, স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে। বুঝতে পারছে ধরা যেহেতু পড়েছে, কি দাওয়াই তাদের জন্য অপেক্ষা করছে। তো কার্যত সেই জিনিসটা আজ করেই কিন্তু এই দুইজন ব্যক্তি যখন গ্রেপ্তার হচ্ছে, কার্যত সুসুর করে সব স্বীকার করে নিচ্ছে।